হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে তো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করতে পারলাম না, তাই এই যে 12টার পর থেকে শুরু করলাম। চান টান করে চলে এসেছি যেমন বাবার বাড়িতে, কারণ আমার একটা দিদির মেয়ের বিয়ে, সেখানে আইবুড়ো ভাত দেওয়া হবে তো আমাদের বাড়িতে, তাই মা আসতে বললো, তাই চলে এসেছি। তার রান্নাবান্না অর্ধেক হয়েও গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, খুব তাড়াই ছিলাম। আর এই যে এখন বসে বসে রান্না মানে তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখো আজকে সারাদিন মানে সকালটা তো কেটে গেছে, বিকালটা কি হয় না হয় তোমরা তাহলে দেখতে থাকো। দেখো চলে এসছে। আর ননি এখন ঘুমাচ্ছে, আর আমার ছেলে বাড়ি নেই। আর দেখো আমি এসে সবজি কেটে নিচ্ছি, আর আমার বোনের সঙ্গে গল্প করছি। আর সবজি কাটছি মানে মায়ের সমস্তটাই রান্না হয়ে গেছে, আমি অল্প একটু সবজি লাস্টে যে তরকারিটা ছিল আমি ওটা রান্না করব। আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আর আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মা ভাত রান্না করছিল, ভাতটাও হয়ে গেছে। এবার যারা আইবুড়ো ভাত যখন খেতে আসবে তখন তোমাদেরকে দেখাবো। আজকে ছোট্টখাটো ভিডিওটাই করব। এই দেখো ননি এসেছে। তুমি এসেছো? বলো তোমরা ভালো আছো? বলো বলো, বলবি না? টাটা করে দাও, টাটা বলো, টাটা। আর দেখো ননি ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে দেখো আমার বাবা, আমার সোনু আর ননি তিনজনে স্নান করছে। ওরা দেখো স্নান টান করে দুই ভাই মাংস আর মুড়িও খেতে বসে গেছে, আর বেবি খাইয়ে দিচ্ছে। ওরা কি খাবে বলছিল, তাই মাংস দেওয়া হলো। আর দেখো আজকে তরকারি হলো, মানে কি মেনু হয়েছে, এই যে পাঁচমিশালি একটা সবজি রান্না হয়েছে, মাছের ঝাল রান্না হয়েছে, মাছের ঝাল, পাঁচমিশালি সবজি, চিকেন, আর 5 রকম ভাজা হয়েছে, ডাল, তারপর এই যে চাটনি, পরে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো বেবি ঠ্যাং ছড়িয়ে বসে আছে, আর মা কাজ করছিল, আর দেখো আমিও বসে আছি। তারপর ওরা আসার আগে মানে ওরা চলে এসছে, তারপর আমি তাড়াতাড়ি করে পাঁপড় ভেজে নিলাম। দেখো কালারিং পাঁপড়গুলো কিন্তু দেখতে ভালো লাগবে, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। তারপর কি করলাম দেখো, আমি 5 রকম ভাজা দিয়ে থালাটা সাজিয়ে নিলাম। আমি এরকমভাবে সাজিয়েছিলাম। আর এই দেখো এটা আমার দিদির মেয়ে, ও আইবুড়ো ভাত খেতে চলে এসছে। এবার মা একটু আশীর্বাদ করে নিচ্ছে, একটু খাইয়ে দিচ্ছে। আর দেখো ও ভাবছে ও খাবে, কিন্তু আমাদের নিয়ম আছে ছেলেদেরকে আগে খেতে হয়, তারপর যারা বিয়ে সে তার খেতে হয়। এবার ও ভাবছে যে আমাকে খাওয়াতে যাচ্ছিলো দিদা, ওই জন্য খাওয়ার জন্য আমি হা করেছিলাম। তারপর দেখো ওকে খাইয়ে দিল। আর তারপর খুব গরম লাগছিলো, ওই জন্য বললাম তাড়াতাড়ি করে তুমি আশীর্বাদটা করে নাও, আর কারোর করতে হবে না। তারপরে মা একটু মিষ্টিমুখ করিয়ে দিল। তারপর দেখো আমার মাকে প্রণাম করছে। আর তারপর সবার খাওয়া দাওয়া হয়েও গেছিলো। তারপর আমি, আমার মা, আমার বোন সবাই খেতে বসে গেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েও গেছে। আর দেখো ননি শোন আমার গাড়ি থেকে নামতেই চায় না, জানো তো, আমার গাড়িতে উঠলে আর নামবে না, এমন দুষ্টু হয়েছে। দেখেছো কেমন গাড়িটা ভেঙে যাবে না। আমার ননি ফ্যান চালাতে শিখে গেছে, দেখেছো? তুমি কি করতে শিখে গেছো বলো? তুমি কাদের বাড়িতে যাবে? তুমি কাদের বাড়িতে যাবে বলে দাও। হ্যাঁ, সুন্টির বাড়িতে যাবে, মিমি বাড়িতে যাবে না? মেয়েদিকে তাকে একটু হাসি দিয়ে দাও, একটা হামু দিয়ে দাও, ফ্লাইং কিস, ফ্লাইং কিস। হ্যাঁ দাও, ফ্লাইং কিস দাও। দিতে পারে না, দেখো এরকম করতে। হ্যাঁ ভেরি গুড। আর একবার, আর একবার, আর একবার। আজকে ছোট্টখাট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আস্তে আস্তে বিয়ের ভিডিও আর রিসেপশনের ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো টাটা।